আসসালামু আলাইকুম। অনেকেই মাজারকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলে। কেন বলে সেটা আমি আপনাদের সামনে বাস্তবসম্মতভাবে দেখাবো অথবা যুক্তিযুক্তভাবে দেখাবো, সেটা প্রমাণ করার চেষ্টা করব। কারণ ইসলাম একটি শান্তির ধর্ম। সেখানে মুসলমান আজকাল বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কেউ প্রকৃত অলিদের বিরুদ্ধে বলে না, কিন্তু অলিদের আস্তানাকে নিয়ে, অলিদের মাজারকে নিয়ে যে কতগুলো কুফুরি কালাম চলে, কাজ কারবার চলে, অথবা শিরকের কারখানার মতন কাজকর্ম চলে, সেগুলোর বিরুদ্ধে বলতে গিয়ে জাতির সামনে তারা আজ বারে বারে বিভ্রান্তিকর জাতি অথবা বিভ্রান্তিকর দলে পরিণত হয়েছে, অথবা সমালোচিত দলে পরিণত হয়েছে। কেউ কিন্তু আল্লাহর অলিদের ব্যাপারে খারাপ কিছু বলে না। প্রত্যেক দলে, ইসলামে যেহেতু অনেকগুলো দল রয়েছে, সেই দলের কেউ কারো থেকে আমি শুনি নাই যে আল্লাহর অলিদের বিরুদ্ধে বলতে। কিন্তু এই দেখেন, আমি যেই মাজারে অবস্থিত, সেই মাজারে আপনি দেখেন একটা চারা গাছ ওরা রোপণ করেছে, ফুল গাছ। সেই ফুল গাছকে তারা কিভাবে পলিথিন দিয়ে গিট মেরে দিয়েছে। এই গিট মারার অর্থ হলো, আমি আমার অনেক বোন ভাইদের জিজ্ঞাসা করেছি, তারা নাকি নিয়তের উপর ঠিক করে এই কাজকর্মগুলো করে। মানে তারা তাদের মনোবাসনা অথবা যার অনেক কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো তারা এই মাজারকে কেন্দ্র করে, মাজারকে ইস্যু করে, মাজারকে নাম দিয়ে তারা চায়। সেটা সম্পূর্ণ শিরক। কারণ চাইতে হবে আমাদের একমাত্র আল্লাহর কাছে। আমরা কোনো মাজারের কাছে চাইতে পারবো না। আমরা মাজারে আসবো এই জন্য, জিয়ারত করব, নামাজ নামাজ পড়বো না। অনেকেই দেখি নামাজ পড়ে, তো জিয়ারত করব। আমরা চাইলে জিয়ারত করার পর তার 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 রওজা নিয়ে আমরা সামনে দোয়া করতে পারি। তিনি যেহেতু ভালো ব্যক্তি ছিলেন, তিনি যেহেতু আল্লাহর ওলি ছিলেন, সেহেতু তার উসিলায় দিয়ে যদি আমরা দোয়া করি, সেই দোয়া কবুল হতে পারে। কিন্তু বর্তমানে দেখি আমরা প্রত্যেকটি মাজারে, আপনারা দেখেন প্রত্যেকটি গাছে এরকম অসংখ্য দেখেন। অনেকে আবার নিজের চুলও দিয়ে হলেও গিটে দিয়েছে, নিজের চুল দিয়ে। এগুলো কিন্তু আপনারা দেখেন, এই দেখেন প্রত্যেকটি গাছ এই পলিথিন আর সুতা নিজের চুল দিয়ে এগুলা বাঁধা আছে। অবশ্যই বেঁধে দিয়েছেন তারা তাদের মনোবাসনা পূরণ করার জন্য। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা চাইলে সব পারেন, কিন্তু আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কোনো অলিকে কেন্দ্র করে, কোনো মাজারকে কেন্দ্র করে এভাবে শিরকের আস্তানা, শিরকের কারখানা গড়ে তুলব, সেটা একজন বাস্তবমুখী মুসলমান অথবা একজন শিক্ষিত মুসলমান, একজন পরহেজগার মুসলমান, একজন আলেম মুসলমান কখনো মেনে নিবে না। তাই এসবের বিরুদ্ধে আমাদের অবশ্যই বলতে হয়। আপনারা তারপরে দেখুন, এখানে এখন এই দেখেন, এখানে এটা মাজারের দেওয়ালে এই যে সোনাগুলো দিছে, দেখেন এই মাজারের কালারটা দেখেন। আগে আপনি এই দেওয়ালের কালার একরকম, আর মাজারে সোনা দিছে এরা, মানে এদের মনোবাসনা অথবা চাওয়া পাওয়া অনেক কিছু আছে, তাই তারা মাজারে সোনা দেয়। অথবা আরেকটা বিষয় হলো, এই সোনা দেওয়ার অর্থ আমি আমার অনেক ভাই বোনদের থেকে জিজ্ঞেস করেছি, এগুলো নাকি তারা দেজে অভিশাপ দিয়ে। মনে করেন আমি আপনার ক্ষতি করি নাই, ওর থেকে মনে হচ্ছে আমি আপনার ক্ষতি করেছি, তাই তারা অভিশাপ রূপে এগুলো দেয়। তো হাদিস শরীফ আছে, রাসূল ইসলাম বলেছেন, অভিশাপ দেওয়া ব্যক্তি ওই ব্যক্তির মতো, যে যদি অভিশপ্ত ব্যক্তি যদি ওই কাজ করে না থাকে, তাহলে ওই অভিশাপ তার গায়ে এসে আবার বর্তিত হবে অথবা তার গায়ে এসে আবার লাগবে। তো আমরা এসব কাজ কর্ম থেকে অবশ্যই বিরত থাকবো। দেখেন এই সুন্দর একটা যে ডিজাইনের মাজার আছে, এটা কিভাবে অপবিত্র করে ফেলেছে এই সোনাগুলো দিয়ে। আপনারা দেখেন, আপনারা একটা সুন্দর মাজারকে যে এভাবে অপবিত্র, অপরিষ্কার করতেছেন, সেটা তো আমরা কখনো মেনে নিব না। তাই আসুন, আমরা অবশ্যই মাজারের পক্ষে থাকবো, আল্লাহর ওলিদের পক্ষে থাকবো, কিন্তু মাজারকে নিয়ে যে এরকম কুসংস্কার চলবে, সেগুলোর পক্ষে কখনো থাকবো না। আপনারাও থাকবেন না। যদি আমার ভিডিওর মধ্যে কোনো একটি ভুল ভ্রান্ত হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। তা অবশ্যই আপনাদের প্রমাণ দিবেন যে এগুলো যুক্তিযুক্ত হতে হবে। যদি আন্তাসে কথা বলেন, সেটা আমি কখনো মেনে নিব না।